নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে জাপানি দেবতা গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাব। বুড়ো সেই দিনই আটজালা সাকি তৈরি করে তেজবীরের কথা মতো সাজিয়ে রেখে দিল। সাকির গন্ধে চারিদিক ভুরভুর করতে লাগলো। ঠিক সেই সময় অজগর গড়াতে গড়াতে আর ফোঁস করতে করতে এসে উপস্থিত হয়েছে। আর সকলের আগে সেই সাকির গন্ধ গিয়েছে তার নাকে। আর কি সে বেটা তার লোভ সামলাতে পারে? সে অমনি আটজালায় আটমুখ ঢুকিয়ে দিয়ে সাকি খেতে লাগলো। খেতে খেতে তার চোখ বুজে এলো, মাথা ঢুলে পড়ল, তবু হুঁশ নাই। সে চোঁচো করে খাচ্ছে। শেষে ঘুমে অচেতন হয়ে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তা দেখে তেজবীর বললেন, আর কি এই বেলা? বলেই তিনি তার তলোয়ার নিয়ে এসে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন। তার লেজটা কিন্তু ভারী শক্ত ঠেকল, কিছুতেই কাটা গেল না, বরং তার তলোয়ারই ভেঙে গেল। তখন তেজবীর খুঁজে দেখলেন যে সেই লেজের ভিতরে আশ্চর্য রকমের একখানা তলোয়ার রয়েছে। তিনি তখনই সেই তলোয়ারখানা বার করে নিলেন। তখন তো সকলেরই খুব সুখ হলো। তারপর বুড়োর মেয়েকে বিয়ে করে সেই দেশে সুন্দর বাড়ি তৈরি করে দুজনে সুখে বাস করতে লাগলেন। আর সেই বাড়িতে যার পণ্যায় আদর যত্নে থেকে বুড়ো বুড়িরও শেষকাল খুব আরামেই কাটল। গগন আলোর যে নাতি, তার ছিল 3 ছেলে, দীপ্তানল, ক্ষিপ্তানল আর তৃপ্তানল। দীপ্তানল মাছ ধরেন আর তৃপ্তানল শিকার করেন। একদিন তৃপ্তানল দীপ্তানলকে বললেন, দাদা চলো না, তোমার কাজটি আমি করি আর আমার কাজটা তুমি করো, দেখি কেমন হয়। বলে নিজের তীরধনুক দাদাকে দিয়ে দাদার বড়শি আর ছিপ তিনি চেয়ে নিলেন। নিয়ে মাছ তো ধরলেন খুবই, লাভের মধ্যে বড়শিটা মাছে ছিঁড়ে নিয়ে গেল। তারপর একদিন দীপ্তানল বললেন, ভাই শখ কি মিটেছে? এখন কেন আমার বড়শি আর আমাকে ফিরিয়ে দাও না? তাতে তৃপ্তানল ভারী লজ্জিত হয়ে বললেন, দাদা বড়শি তো মাছে নিয়ে গেছে, এখন কি করে দিই? এ কথায় দীপ্তানল যার পণ্যায় রেগে গেলেন, সে আমি জানি না, আমার বড়শি আমাকে এনে দাও। তখন তৃপ্তানল আর কি করেন, নিজের তলোয়ারখানা ভেঙে টুকরো টুকরো করে তাই দিয়ে বড়শি বানিয়ে দাদাকে দিলেন। কিন্তু দাদার তাতে মন উঠল না। তিনি বললেন, ও আমি চাই না, আমার বড়শি নিয়েছ তাই এনে আমাকে দাও। তৃপ্তানল হাজার বড়শি এনে দীপ্তানলকে দিতে গেলেন, তাতেও হলো না। দীপ্তানল আরো রেগে গিয়ে বললেন, আমার সেই বড়শিটি আমাকে এনে দিতে হবে। তা শুনে দীপ্তানল মাথা হেঁট করে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেলেন। ভাবলেন, হায় হায়, এখন আমি কি করি? সমুদ্রের মাঝে বড়শি নিয়ে গেছে, তাকে আমি কোথায় খুঁজে পাবো? এই কথা ভাবতে ভাবতে তিনি সমুদ্রের ধারে গিয়ে বসে কাঁদছেন। এমন সময় সমুদ্রের দেবতা লবণেশ্বর সেইখানে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বাছা? তুমি কাঁদছো কেন? তৃপ্তানল বললেন, দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম, সেটা মাছে নিয়ে গেছে, তাতে দাদা বড্ড রাগ করছেন। আমি আরো কত কাঁটা তাকে দিতে গেলাম, তিনি নিলেন না, বললেন আমার সেইটি এনে দাও। এখন আমি কি করি? লবণেশ্বর বললেন, তুমি কেঁদো না, আমি যা বলছি তাই করো। বলে তিনি তখনই একখানা নৌকা তৈরি করে তৃপ্তানলকে তাতে বসিয়ে দিলেন আর বললেন, এই নৌকায় চড়ে তুমি এই পথ দিয়ে যেতে থাকবে। খানিক দূর গিয়ে মাছের আঁশ দিয়ে গড়া একটি বাড়ি দেখতে পাবে। সেইখানে সমুদ্রের রাজা সিন্ধুপতি থাকেন। সেই বাড়ির পাশে বাগানের ভিতরে কুয়োর ধারে একটা গাছ আছে, তার আগায় উঠে তুমি বসে থাকবে।
সেই বাগানে রাজার মেয়ে বেড়াতে আসে, সে তোমাকে বড়শির কথা বলে দেবে। এ কথায় তৃপ্তানল সেই নৌকো বেয়ে সেই রাজার বাড়িতে গিয়ে সেই গাছে উঠে বসে রইলেন। খানিক বাদে রাজার মেয়ের দাসীরা কলসি হাতে করে সেই কুয়ো থেকে জল নিতে এলো। এসে তারা দেখল যে গাছের উপরে কেমন সুন্দর একটি রাজপুত্র বসে আছে। তৃপ্তানল তাদের বললেন, হ্যাঁ গা, তোমরা দয়া করে আমাকে একটু জল খেতে দেবে? দাসীরা অমনি সোনার গেলাসে জল এনে তাকে খেতে দিল। তিনি তা থেকে একটুখানি জল খেলেন। তারপর গেলাস ফিরিয়ে দেবার সময়ে নিজের গলা থেকে মণি খুলে তার ভিতর ফেলে দিলেন। দাসীরা তা দেখতে পায়নি। তারা সেই মণিশুদ্ধ গেলাস নিয়ে রাজার মেয়ের ঘরে রেখে দিয়েছে। তারপর রাজার মেয়ে জল খাবার জন্য গেলাস খুঁজতে এসে বললেন, এ কি, গেলাসের ভিতর মণি কোত্থেকে এলো রে? দাসীরা বলল, তা তো আমরা জানি না। কুয়োর ধারে একটি রাজপুত্র বসে আছে, সে আমাদের কাছে জল খেতে চাইল। আমরা এই গেলাসে করে নিয়ে তাকে জল খেতে দিলাম। মণি হয়তো তারই হবে। রাজার মেয়ে তখনই ছুটে গিয়ে তার বাবাকে সব কথা বললেন। রাজা সিন্ধুপতিও একথা শুনেই তাড়াতাড়ি সেই কুয়োর ধারে চলে এলেন। এসে সেই গাছের উপরে তৃপ্তানলকে দেখেই তিনি যারপন্নাই আশ্চর্য আর খুশি হয়ে বললেন, আরে, তোমার নাম না তৃপ্তানল? আমাদের স্বর্গের রানী গগনালোর নাতির ছেলে। তুমি কেন কুয়োর ধারে বসে থাকবে বাবা? এসো এসো, ঘরে এসো। বলে তাকে জড়িয়ে ধরে আদর করতে করতে রাজা তাকে সভায় নিয়ে এলেন। সভার লোক তার নাম শুনেই ব্যস্ত হয়ে উঠে তাকে সেলাম করে জোর হাতে তার সামনে দাঁড়িয়ে রইল। তারপর রাজা অনেক ধুমধাম করে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন। তারপর থেকে বেশ সুখেই দিন যায়। রাজা রোজই খবর নেন তৃপ্তানল কেমন আছেন। রাজার মেয়ে বলেন, বেশ ভালো আছেন। এমন করে 3 বৎসর চলে গেল। তারপর একদিন রাজা খবর নিতে এসে শুনলেন তৃপ্তানল বিছানায় শুয়ে একটা খুব লম্বা নিঃশ্বাস ফেলেছিলেন। অমনি রাজা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেন নিঃশ্বাস ফেলেছিলে? তোমার কিসের দুঃখ? তৃপ্তানল বললেন, দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম, সেই বড়শি মাছি নিয়ে গেছে। এতে দাদার বড্ড রাগ হয়েছে, আর বলেছেন যে সেই বড়শি তাকে ফিরিয়ে না দিলে কিছুতেই হবে না। শুনে রাজা বললেন, এই কথা? আচ্ছা, ডাক্তরে সকল মাছকে। রাজার হুকুমে পৃথিবীর যত মাছ সকলে এসে তার কাছে হাজির হলো। আর রাজা তাদের সকলকে জিজ্ঞাসা করলেন, বলো তো, তোমাদের কার গলায় সেই বড়শি আটকে ছিল? তারা সকলে বললে, তাই মাছের গলায় সেই বড়শি আটকে ছিল, আজও তার খোঁচা লাগে। তখন রাজামশাই তাকে বললেন, হাঁ কর বেটা, দেখি তোর গলায় কি আছে। এ কথায় তাই যেই ওয়াক করে 2 হাত চওড়া হাঁটি করেছে, অমনি দেখা গেল যে ঠিক সেই বড়শিটি তার গলায় বিঁধে রয়েছে। অমনি চিমটা দিয়ে সেটাকে বার করে আনা হলো। তখন তো আর তৃপ্তানলের আনন্দের সীমাই রইল না। রাজামশাই তার হাতে সেই বড়শিটি দিয়ে আরো 2টি মানিক তাকে দিলেন। তার একটির নাম জোয়ার মানিক, তাকে ছুঁড়ে মারলে সমুদ্র ছুটে এসে শত্রুকে ডুবিয়ে দেয়। আরেকটির নাম ভাটা মানিক, তাকে ছুঁড়ে মারলে সেই সমুদ্র ফিরে চলে যায়। তারপর কুমিরের রাজাকে ডেকে সিন্ধুপতি বললেন, তুমি তৃপ্তানলকে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এসো। দেখো যেন তার কোনো ক্ষতি না হয়। সেই পাহাড়ের মতো কুমির তৃপ্তানলকে পিঠে করে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এলো। তারপর দীপ্তানলকে তার বড়শি ফিরিয়ে দিতে আর বেশিক্ষণ লাগলো না। কিন্তু দীপ্তানল কোথায় তার বড়শি পেয়ে খুশি হবেন, না তিনি আরো রেগে তলোয়ার নিয়ে তৃপ্তানলকে কাটতে গেলেন। তখন তৃপ্তানল আর কি করেন, তাড়াতাড়ি সেই জোয়ার মানিককে ছুঁড়ে মারলেন। মারতেই তো সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে এসে দীপ্তানলকে ভাসিয়ে নিয়ে চলল।
তখন আর তিনি যাবেন কোথায়? ঢক ঢক জল খেতে খেতে চেঁচিয়ে বলতে লাগলেন, রক্ষে করো ভাই, আমার ঘাট হয়েছে, আমি আর অমন করব না। সে কথায় তৃপ্তানল ভাটামানিক ছুঁড়ে জল সরিয়ে তাকে বাঁচালেন। তারপর থেকে দীপ্তানল ভালো মানুষ হয়ে গেলেন আর ছোট ভাইকেই রাজ্য ছেড়ে দিলেন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।